हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 28। वनं वृंदावनं नाम पश्यवं नवकाननं गोपगोपीगणं गोपगोपीगवां सेव्यं पुण्याद्रितो नवीकदम्। वनं वृंदावनं नाम पश्यव्यं नवकाननं गोपगोपीगव्यं सेव्यं पुण्यदितृ नविरुद्धम्। वनं वृंदावनं नाम पश्यव्यं नवकाननं गोपगोपीगव्यं सेव्यं पुण्यादृत नवीरुद्धम्। शब्द বলা হচ্ছে গণম বনম অন্য আরেকটি বন, বৃন্দাবনম নাম বৃন্দাবন নামক, পশব্যম গাভী প্রভৃতি পশু পালনের অত্যন্ত উপযুক্ত স্থান, নবকাননম সেখানে বহু নব উদ্যান সদৃশ স্থানে রয়েছে, সেখানে বহু নব উদ্যান সদৃশ স্থান রয়েছে। গোপ গোপী গবাম সমস্ত গোপ তাদের পরিবার এবং গাভীদের জন্য, সেব্যম অত্যন্ত সুখদায়ক এবং উপযুক্ত স্থান, পুণ্য অদ্রি সেখানে সুন্দর পর্বত রয়েছে, তৃণ রয়েছে, বিরুদ্ধম এবং লতা। অনুবাদ। নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন নামক একটি স্থান রয়েছে। এই স্থানটি অত্যন্ত উপযুক্ত, কারণ সেখানে গাভী আদি পশুদের জন্য সুন্দর সবুজ ঘাস, লতা এবং গুল্ম রয়েছে। সেখানে অত্যন্ত সুন্দর কানন এবং উঁচু পর্বত রয়েছে এবং সেই স্থানটি গোপ গোপী এবং আমাদের পশুদের সুখদায়ক সমস্ত সুযোগ সুবিধা পূর্ণ। তাৎপর্য: নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন অবস্থিত। পূর্বে গোপেরা মহাবনে বসতি স্থাপন করেছিলেন, কিন্তু সেখানে উৎপাত হওয়ায় গোপেরা দুটি গ্রামের মধ্যবর্তী বৃন্দাবনে বসতি স্থাপন করেছিলেন। হরি বল। এখানে 28 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বৃন্দাবনের কথা বর্ণনা করা হচ্ছে যে বৃন্দাবনে কোন স্থানে অবস্থিত। নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন নামক একটি স্থান রয়েছে। সেখানে নন্দীশ্বর এবং মহাবনের মাঝখানে বৃন্দাবন অবস্থিত। পূর্বে গোপেরা মহাবনে বসতি স্থাপন করছিলেন, কিন্তু সেখানেও উৎপাত হওয়ায় গোপেরা কি করলো, দুটি গ্রামের মধ্যবর্তী বৃন্দাবনে বসতি স্থাপন করেছিলেন।
গোপেরা যেখানে বাস আগে করছিল সেখানে উৎপাত হলো, মানে অসুরদের উৎপাত। অসুরদের উৎপাতের জন্যে সেখানে তারা ঠিকভাবে থাকতে পারলেন না। তারা কি করলেন, কিন্তু সেখানেও উৎপাত হওয়ায় গোপেরা দুটি গ্রামের মধ্যবর্তী বৃন্দাবনে বসতি স্থাপন করছিলেন। ভগবানও বৃন্দাবন লীলা করেছেন গোকুলে। আর এখানে যেখানে তারা বাস করছিল সেই জায়গাটা অত্যন্ত রমণীয় স্থানও ছিল। গাভীদের জন্য সুন্দর ঘাস এবং গ্লুম ছিল। এইখানে বিশেষ করে বৃন্দাবনের সেই রমণীয় দৃশ্য বর্ণনা করা হচ্ছে এবং বৃন্দাবনে কোথায় অবস্থিত সে কথা এখানে বলা হয়েছে। বিশেষ করে আমরা এই ভাগবতম থেকে এই অমৃত কথা আমরা জানতে পারবো যখন ভাগবত আমরা পাঠ করবো বা শ্রবণ করব। এই ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যার মধ্যে কোনো মল নেই, যার মধ্যে ভগবানের সম্পূর্ণ লীলাবিলাস বর্ণনা করা আছে। যদি আমরা ভাগবত শ্রবণ করি তার ফলে কি হবে, শ্রবণ মাত্রে মুখ্য পায় ত্রিতাপ মানে না লাগে। ত্রিতাপ ক্লেশ যে আছে সে আমাদের লাগবে না, আমাদের আর কি করবে, জর্জরিত করতে পারবে না। তার জন্য প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন ভাগবত আমাদের একটু শ্রবণ করা উচিত। ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকী। আমাদের নিষ্ঠা ভক্তি যদি পেতে চায় তাহলে ভাগবতের যে উত্তম শ্লোক আছে স্বয়ং ভগবান আমাদের কি করতে, শ্রবণ করতে হবে, নাহলে পড়তে হবে। তার জন্যে আপনাদের সার্বিক মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে আপনাদের সবাইয়ের মঙ্গল হবে। সর্বহন্তু সুখিন সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की। जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता तथात की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।